দায়িত্বশীল ছাত্র সংগঠনের নেতা হিসাবে আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী রয়েছে, ধৈর্য নিয়ে আছি। আইনের প্রতি শ্রদ্ধা নিয়ে, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সুস্থ রাখার জন্য খোদার কসম ধৈর্য ধরে আছি। ধৈর্য যদি বিচ্যুত ঘটে, বাংলাদেশে কারো শরীরে মানচিত্র রাখবো না। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 5ই আগস্টে গণ অভ্যুত্থানের পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষক বলতে পারবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র কোন নেতা এই প্রশাসন ভবনে কোন তদবির করতে গেছে, ওই ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট কোনদিন তদবির করতে গেছে। অথচ আমরা দেখি গুপ্তর মতো করে রাতের অন্ধকারে এই দুর্নীতি ভবন বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনো চাকরি নিয়োগ দেয়। সকালে ঘুম থেকে উঠে দেখতে পারি যে একে নিয়োগ দেওয়া হয়েছে। আরে ভাই, তুমি নিয়োগ দাও, এতে কোনো আপত্তি নাই। তুমি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা প্রত্যাশা ধারণ করে কোন বিজ্ঞপ্তির মাধ্যমে তোমার বাংলাদেশের মানুষের চাকরি নিশ্চিত করার সমস্যা রয়েছে। তোমার সমস্যা কোথায়? আজকে অনলাইনে ঘুরলে বিশ্ববিদ্যালয় পরিবারে ঢুকলে দেখা হয় শিক্ষার্থীদের হাহাকার, মেধাবী শিক্ষার্থীরা চাকরি পায় না। ব্যক্তি বিশেষ রাজনৈতিক দলের ছাত্র নেতা হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ প্রদান করা হয়। ধিক্কার জানায় এবং হুঁশিয়ারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চায়, অনতিবিলম্বে 24 ঘন্টার মধ্যে এই মানসিক ভারসাম্যহীন উন্মাদ সন্ত্রাসী শহীদ আন্দোলনের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করবেন। যদি 24 ঘন্টার মধ্যে তার মানসিক চিকিৎসা প্রদান না করা হয়, আমরা ভেবেই নিব এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং 2 উপাচার্য দলের প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ব্যানার ছিঁড়ে ফেলা দেওয়া হয়েছে এবং 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনার সাথে কিন্তু কথা বলতে আসবো আমি সুলতান আহমেদ রাহিম। এই আশা ব্যক্ত রেখে সকলকে ধৈর্যের সাথে এই সকল ষড়যন্ত্র যারা পার্শ্ববর্তী দেশের অর্থ নিয়ে বাংলাদেশকে নির্বাচনকে বিভাঞ্চাল করতে চায়, সকলকে ধৈর্যের সাথে সতর্কতার সাথে এই ষড়যন্ত্র মোকাবেলা করার নির্দেশ হল। আমরা কোন সংঘাত চাই না, আমরা রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সুষ্ঠু পরিবেশ চাই, আমরা সকলে সহাবস্থান চাই। আপনারা যাদের ছাত্র দলের নেতৃবৃন্দ রয়েছেন, আমরা যাই আপনাদের সকলের হৃদয়ে রক্ত করা হয়েছে, তবু ধৈর্য ধরে সকল রাত্রা বড় রাজনৈতিক ছাত্র সংগঠনে দায়িত্বশীল আচরণের জন্য ধৈর্য নিয়ে সকলে সহাবস্থান নিশ্চিত করার দায়িত্ব নিয়ে আমরা এই আহ্বান রেখে আজকের এই মানববন্ধন এখানে ঘোষণা করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হোক, আমাদের প্রাণপ্রিয় নেত্রী আলোচনা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মহান আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করুন। বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।